আজ দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিপ্রাসা অ্যাকর্ড তিপ্রাসার চুক্তি ইমপ্লিমেন্ট করার জন্য ফার্স্ট মিটিং আজ এই মুহূর্তে দিল্লিতে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং ইন্টারলকিউটর একে মিশ্রা তিপ্রাসা প্রতিনিধি এবং ভারত সরকারের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, একে মিশ্রা, হোম অ্যাফেয়ার্সের বিভিন্ন প্রতিনিধিদের সাথে আজই তিপ্রাসার অ্যাকর্ড তিপ্রাসা চুক্তি ইমপ্লিমেন্ট করার জন্য গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত। সেখানে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং বিজয় রাঙ্খল থেকে শুরু করে তিপ্রাসা সেক্রেটারি প্রত্যেকে উপস্থিত থাকবেন। এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রিপুরা রাজ্যের ইতিহাসে। স্বাধীনতার পরবর্তীতে ত্রিপুরার এই প্রথম তিপ্রাসা চুক্তি, তিপ্রাসা ডিমান্ড, ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক্স ডেভেলপমেন্ট, ডাইরেক্ট ফান্ডিং এবং তিপ্রাসা কালচার নিয়ে এবং তিপ্রাসার কনস্টিটিউশন সলিউশন, তাদের যে ককবরক রোমান স্ক্রিপ্ট, সমস্ত বিষয়ে তাদের যে দাবিগুলো রয়েছে, যেই দাবিগুলো তিপ্রাসার ত্রিপাক্ষিক চুক্তিতে সাইন করেছিল ভারত সরকার, অর্থাৎ অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মিটিংয়ে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর থেকে শুরু করে প্রত্যেকে উপস্থিত থেকে যেই চুক্তিতে সাইন করেছিলেন মার্চ 2024-এ, সেই চুক্তি ইমপ্লিমেন্ট করার জন্য, যেহেতু লোকসভার জন্য সেই ডেটটা ফিক্সড থেকেও তার পরবর্তীতে চেঞ্জ হয়েছিল, কারণ তিপ্রাসা চুক্তির যে ডেট কিংবা টাইম 6 মান্থ, যে 6 মাস অতিক্রান্ত হওয়ার পর লোকসভার জন্য সেটা থেমে গিয়েছিল। সেটা একটা বিশেষ কারণ ছিল যে 2 মাস ধরে লোকসভা নির্বাচন তার ফলাফলকে ঘিরে আটকে ছিল তিপ্রাসার চুক্তি। তিপ্রাসার চুক্তিটা ইমপ্লিমেন্ট হয়নি। সেটা এবারে সরাসরি, অর্থাৎ আজ বৈঠক হচ্ছে কিভাবে তিপ্রাসার এই চুক্তি ইমপ্লিমেন্ট হবে, কিভাবে তিপ্রাসার এই চুক্তি তিপ্রাসার মধ্যে, অর্থাৎ তিপ্রাসাকে সরাসরি এই চুক্তিতে নিয়ে আসা হবে, তিপ্রাসার এই চুক্তি কিভাবে ইমপ্লিমেন্ট করে দেওয়া হবে, ভারত সরকার কিভাবে এই চুক্তিকে, অর্থাৎ তিপ্রাসার যে ডিমান্ডগুলো, তিপ্রাসার পলিটিক্যাল রাইটস, ল্যান্ড রাইটস, ইকোনমিক্স ডেভেলপমেন্ট, ডাইরেক্ট ফান্ডিং, কালচার, হিস্টোরি এবং সবশেষে তিপ্রাসার যে বিষয়গুলো রয়েছে, তিপ্রাসার বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, তিপ্রাসার রোমান স্ক্রিপ্ট থেকে শুরু করে কনস্টিটিউশন সলিউশন, সমস্ত বিষয়গুলো, যে সমস্ত ডিমান্ডগুলো রয়েছে সেগুলো কিভাবে তাদের এই পাহাড়ে তাদেরকে ইমপ্লিমেন্ট করে দেওয়া যায়, কার্যকর করে দেওয়া যায় সেই চুক্তি, এবং এই চুক্তি থেকে তিপ্রাসা কিভাবে সরাসরি উপকৃত হবে। তিপ্রাসার এই চুক্তির ফলে তারা জমির অধিকার, রাজনৈতিক ক্ষমতা, তাদের যে হিস্টোরিক্যাল, তাদের যে কালচার, তাদের যে সরাসরি অ্যাডিসিড টাকা এবং সাংবিধানিক সমাধান, সমস্ত কিছু রোমান স্ক্রিপ্ট থেকে শুরু করে তাদের যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে ভারত সরকারের সাথে, এই চুক্তিগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে, কিভাবে কার্যকর করা হবে, কিভাবে তিপ্রাসা এই চুক্তিগুলোর সুবিধা পাবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজ দিল্লিতে ফার্স্ট বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেখানে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ইন্টারলকিউটর একে মিশ্রা থেকে শুরু করে বিজয় রাঙ্কল এবং ভারত সরকারের বিভিন্ন প্রতিনিধিরা হোম অ্যাফেয়ার্সের উপস্থিত থাকবেন। সেইখানে উপস্থিত থেকে সেই চুক্তিটাকে কিভাবে তিপ্রাসার সমস্ত চুক্তিগুলো ইমপ্লিমেন্ট করে, কার্যকর করে, তাদের সেই অধিকারগুলো কিংবা তাদেরকে সুবিধাগুলো তাদের হাতে তুলে দেওয়া যায়, সেই নিয়ে আলোচনা চলছে, সেই নিয়ে সমস্ত বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। তারপর মহারাজ বেরিয়ে এসে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি সংবাদ মাধ্যমে কথা বলবেন, সেই বক্তব্য আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। অর্থাৎ যারা প্রথম থেকেই বলছিলেন ইন্টারলকিউটর আসবে না, স্বরাষ্ট্রমন্ত্রী ধোঁকা দিচ্ছে এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর তিপ্রাসাকে ধোঁকা দিচ্ছে, তিপ্রাসাকে নিয়ে রাজনীতি খেলছে, মহারাজ প্রদ্যুৎকে কিনে নিয়েছে ভারত সরকার, বিক্রি হয়েছেন তিনি, বিভিন্ন কথা মহারাজ প্রদ্যুৎ কিশোর দালাল, অর্থাৎ অনেক প্রশ্ন তাকে করা হয়েছে, অনেক কিছু তাকে সমালোচনা শুনতে হয়েছে। সব কিছুর পরেও মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন আঁকড়ে ধরেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার যে সম্পর্ক ছিল, রাজনৈতিক বন্ধুত্ব, সেটা আরও সুদৃঢ় করেছেন তিপ্রাসাকে, তিপ্রামথাকে বিজেপির সাথে অ্যালায়েন্স করে। অর্থাৎ আজ সেই সুফল তিপ্রাসা পাচ্ছে, সেই অধিকার তিপ্রাসা পাবে এবং তিপ্রাসাকে অধিকার দিয়ে দিতে প্রস্তুত স্বরাষ্ট্রমন্ত্রী। সেজন্য হোম অ্যাফেয়ার্সের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছিল, সেই চিঠিতে বলা হয়েছে 20 সেপ্টেম্বর তিপ্রাসার গুরুত্বপূর্ণ বৈঠক, সেখানে উপস্থিত থাকবেন মহারাজ প্রদ্যুৎ কিশোর, এখন দিল্লিতে রয়েছেন, সেখানে
উপস্থিত রয়েছেন বিজয় রাঙ্খল, মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং তিপ্রাসার যে সেক্রেটারি রয়েছে, এবং সেই সাথে তিপ্রাসার অন্যান্য প্রতিনিধি, ভারত সরকারের প্রতিনিধি রয়েছে, হোম অ্যাফেয়ার্সের প্রতিনিধিরা রয়েছেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে ইন্টারলকিউটর একে মিশ্রা প্রত্যেকে উপস্থিত রয়েছেন সেখানে। সেই মিটিং চলছে জোরদারভাবে। তিপ্রাসাকে কিভাবে এই অধিকারগুলো, তাদের এইভাবে অধিকারগুলো কিভাবে কার্যকর করা হবে, এই অধিকারগুলো সুফল তিপ্রাসা কিভাবে পাবে, এবং ত্রিপুরা সরকারের সাথে জুড়ে দিয়ে কিভাবে এই অধিকারগুলোর থেকে তিপ্রাসা সরাসরি তারা উপকৃত হবে, তাদের জমির অধিকার, তাদের রাজনৈতিক ক্ষমতা, তাদের যে সাংবিধানিক সমাধান, তাদের রোমান স্ক্রিপ্ট, তাদের কনস্টিটিউশন সলিউশন, এবং সেই সাথে তাদের এডিসির ডাইরেক্ট ফান্ডিং, এডিসির ডেভেলপমেন্ট কিভাবে করা যায় সেই চুক্তিগুলোতে সাইন করেছিলেন, অর্থাৎ সেই চুক্তিগুলো থেকে কিভাবে সুযোগ সুবিধা তিপ্রাসার কাছে পৌঁছে দেওয়া যায়, সেজন্য সেই মিটিংটা চলছে। অর্থাৎ আমরাও আশা করতে পারি আগামী এডিসি নির্বাচনের আগে তিপ্রাসা সেই অধিকার, সেই চুক্তি ইমপ্লিমেন্ট হবে। তিপ্রাসা সেই অধিকার পাওয়ার জন্যই, যেহেতু সামনে এডিসি নির্বাচন রয়েছে, তার আগে এটা সম্পূর্ণ করতে চায় মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন, সম্পূর্ণ করতে চায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিপ্রাসার অধিকারগুলো দিয়ে তিনিও নিশ্চিত হতে চান বলেই আমরা মনে করি। কারণ যারা বলছিলেন ইন্টারলোকিউটর কখনো আসবে না, যারা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কখনো অধিকার দেবে না, তাদেরকে অর্থাৎ সরাসরি একটা বার্তা দিয়েছেন। যেহেতু মার্চে তিপ্রাসা অ্যাকর্ড সাইন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিপ্রাসা চুক্তিতে সাইন করেছিলেন, অর্থাৎ যেটা স্বাধীনতার ৭৭ বছর পরে আজ ৭৮ বছর হলো, তার মধ্যে তিপ্রাসা কোনো কিছুই পায়নি। কিন্তু এই যে তিপ্রাসার চুক্তিতে সাইন করা, তিপ্রাসার ইমপ্লিমেন্ট হওয়ার অপেক্ষায় রয়েছে এখন, এবং তিপ্রাসার সমস্ত দিক দিয়ে তিপ্রাসার রোমান স্ক্রিপ্টটাকে পূর্ণ করা, কনস্টিটিউশন সলিউশন, যে দাবিগুলো তিপ্রাসা আগে চাইলেও তাদেরকে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু অবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের সমস্ত বিষয়গুলো তুলে ধরেছেন, তাদেরকে দিল্লিতে ডেকে নিয়েছেন মহারাজ প্রদ্যুৎ কিশোরকে। অর্থাৎ এই সমস্ত কিছু তাদের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এটা যতটা সূত্রের খবর, যতটা পাওয়া যাচ্ছে, আগামী এডিসি নির্বাচনের আগে তিপ্রাসার সমস্ত অধিকার তারা তাদের সুবিধাগুলো ভোগ করবে। তিপ্রাসা তো অধিকার পেয়েই গেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা, শুধুমাত্র ইমপ্লিমেন্টের অপেক্ষা, কার্যকরের অপেক্ষা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো লিখিত দিয়েই দিয়েছেন, অর্থাৎ চুক্তিতে সাইন করে দিয়েছেন যে চুক্তিতে, সেগুলো শুধু কার্যকর করার অপেক্ষা। সেগুলো শুধু কিভাবে কার্যকর করা হবে, কিভাবে এগুলো তিপ্রাসার প্রত্যেকটা সাধারণ মানুষের হাতে, যারা খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে প্রত্যেকে রয়েছেন, তিপ্রাসারা যারা রয়েছেন, তাদের হাতে কিভাবে এই জনজাতির কাছে এগুলো পৌঁছে দেওয়া যায়, জনজাতি কিভাবে এই সুফল ভোগ করতে পারে, এগুলো কিভাবে তাদের কাছে, তাদের হাতে এই সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া যায়, সেজন্য মিটিংটা চলছে। সেজন্য এই কথাগুলো তুলে ধরা হবে সেখানে। কিভাবে কাদেরকে নিয়ে কিভাবে এগুলো প্রোভাইড করা হবে, কিভাবে তাদের হাতে তুলে দেওয়া হবে, সেইগুলো নিয়ে আলোচনা হবে। তিপ্রাসা অধিকার পেয়ে গেছে, শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা, শুধুমাত্র কার্যকর করার অপেক্ষা। অর্থাৎ এই যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিপ্রাসাকে কিছুই দেবে না, তাদের নিয়ে রাজনীতি খেলবে। মহারাজ প্রদ্যুৎ কিশোর তিপ্রাসাকে ধোঁকা দিচ্ছে, মহারাজ প্রদ্যুৎ কিশোর দালাল, মহারাজ প্রদ্যুৎ কিশোর তিপ্রাসাকে নিয়ে রাজনীতি করছে, কিছুই দেবে না, সাধারণ মানুষকে ঠকাচ্ছে। অনেক প্রশ্ন, অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেক কিছুর জবাব দিতে হয়েছে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে আরও নিবিড় বন্ধুত্ব হয়েছে, রাজনৈতিক শক্তি বৃদ্ধি হয়েছে। তিপ্রাসা এবং তিপ্রামথা এবং বিজেপি অ্যালায়েন্স করেছে, আরও শক্তিশালী হয়েছে। বিরোধীদের একেবারে মানে খাদের কিনারায় টেনে এনে ফেলে দিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর তার তিপ্রাসাকে আরও শক্তিশালী করেছেন। এখন শুধু সময়ের অপেক্ষা, সেখান থেকে রাজনৈতিক ক্ষমতা হোক, তাদের সাংবিধানিক সমাধান, তাদের কনস্টিটিউশন সলিউশন, ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস, তাদের সমস্ত ডিমান্ডগুলো যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে, অর্থাৎ এই অ্যাকোয়ার্ড, সেগুলো পূর্ণ হবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের অধিকার দিয়ে দিয়েছেন, লিখিত আকারে দিয়ে দিয়েছেন, চুক্তিতে সাইন করেছেন মানে লিখিত আকারে অধিকার দিয়ে দিয়েছেন। সেই অধিকার শুধু এখন সময়ের অপেক্ষা, যে তিপ্রাসার হাতে পৌঁছানোর অপেক্ষা, কার্যকর করার অপেক্ষা রয়েছে। অর্থাৎ সেগুলো কিভাবে হবে সেগুলোর দিকেই নজর রাখছে, এবং সেজন্য আজকের এই বিশেষ মিটিং, বিশেষ বৈঠক। আপনাদের কি মনে হয়, তিপ্রাসারা কি ভাবছেন? তিপ্রাসারা মহারাজ প্রদ্যুৎ কিশোরকে বিশ্বাস করে আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশ্বাস করছিলেন, এখনও বিশ্বাস করেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেষ পর্যন্ত তিপ্রাসাকে দিল্লিতে ডেকে নিয়েছেন। বারবার দিল্লিতে যাচ্ছেন মহারাজ প্রদ্যুৎ, কখনো হাল ছাড়ছেন না। এই যে বিরোধীরা আলোচনা সমালোচনা করত, আর আলোচনা সমালোচনার জবাব সেগুলো একেবারে তিপ্রাসার অ্যাকর্ড, তিপ্রাসার চুক্তিগুলো সাইন করিয়ে দিয়ে তিপ্রাসাকে সরাসরি ইমপ্লিমেন্ট করার জন্য এখন ডেকেছেন। আগামী দিনে বিরোধীরা এগুলো নিয়ে সমালোচনা করার সুযোগও পাবে না, তিপ্রাসা সমস্ত অধিকার পাবে। এটা আমাদের বিশ্বাস। আগামী এডিসি নির্বাচনের আগে সমস্ত কিছু ইমপ্লিমেন্ট হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করছি। নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে থাকুন। পরবর্তীতে মহারাজ প্রদ্যুৎ কিশোর দিল্লিতে কি আপডেট রয়েছে, কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে,
সমস্ত বিষয় আমরা আপনাদের কাছে পৌঁছে দেব প্রতি মুহূর্তে। তবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দিন, শেয়ার করার মধ্য দিয়ে আমাদের সাথেই থাকুন।